তুমি একটা চেঞ্জ করে নিচ্ছি আমার। আচ্ছা ভাই, আমি হচ্ছে আমার নেটটা একটু চেঞ্জ করে আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে আহ, আহ, দেখাইছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। আসলে আসিফ আসিফ ভাইয়ের ওইদিকে নেটওয়ার্কিং ইস্যু হচ্ছে। আমরা আস্তে আস্তে একজন একজন করে আপনাদের নাম বলবেন এবং আপনারা কি করেন। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, কোথায় আপনারা চাকরি করেন এবং কি করেন। আমার কথা তো শোনা যাচ্ছে না মিজান ভাই? ওকে, আপনারা একটু আপনাদের জি। হিস্ট্রি একটু বলবেন, ঠিক আছে? একজন একজন করে বলেন। আমি আমি একজনের নাম বলছি। আপনাদের তার নাম কথা হলো যে, ভেঙে ভেঙে আসতেছে, কথা ভেঙে ভেঙে আসতেছে। আমার আমার কথা কি লাউড এন্ড ক্লিয়ার? হ্যাঁ, আপনারটা লাউড এন্ড ক্লিয়ার। ওকে। এখন ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমি আপন কর। আপনি একটু কাইন্ডলি বলেন আপনার নাম এবং কোথায় থাকেন এবং স্টুডেন্ট কিনা বা কোথাও চাকরি করলে কোথায় চাকরি করেন, এগুলো একটু বলেন। আর এখান থেকে আসলে কি শিখতে চাচ্ছেন, হোয়াট ইজ ইউর গোল, অ্যান্ড আফটার 5 years লেটার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সকলকে। তো নমস্কার, আমি আপন কর। আমি বর্তমানে নোমান গ্রুপে আছি ওকে। অ্যাজ এন এমটিও হিসাবে। জি। 8 মান্থ আমার জব জব রানিং। আর আমি আছি হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুরে। ওকে। তো বেসিক্যালি আমার ডাটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স এগুলো শেখার অনেক শখ। আমি এর আগেও বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে অ্যাড হয়েছি, বাট সম্পূর্ণ কন্টিনিউ করতে পারিনি। আবার এই রিসেন্টলি যেহেতু চাকরি চাকরি করছি, একটু ফ্রি সময় আছে, তো ভাবলাম আবার নতুন করে শুরু করি। তো আফটার 5 ইয়ার্স পর আমি কি হবো সেটা জানি না, বাট আমার 10 ইয়ার্স এর গোল হচ্ছে যে আমি একজন ডাটা স্পেশালিস্ট হব। এটা আমার গোল, আমার ইচ্ছা, আমার ড্রিম বলতে পারেন। আপনি কি আপনারা কি জানেন যে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট থেকে বা অ্যাজ এ এমটিও থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জব করা যায়, সিইও পর্যন্ত হওয়া যায়? এটা তো জানেন নাকি? তো গোলটা হওয়া হ্যাঁ, উচিত আমি জানি। এরকম। এরকম গোলটা হওয়া উচিত এরকম, আফটার 10 years or 15 years later you will be the head of business, ঠিক আছে? আফটার দ্যাট your goal will be the Yeah, সিইও। ওকে। ওকে, থ্যাংক ইউ thank সো you. মাচ আপন কর। নেক্সট Of আমরা course, যাই sir. মিজান ভাইয়ের কাছে। Thank মিজানুর you. রহমান বাপ্পি ভাই, কাইন্ডলি আপনি একটু ইন্ট্রোডিউস করেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। জি। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি। বেসিক্যালি আমি এখন একটা ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি এমএস গ্রুপে, এমআইএস এন্ড মার্কেট অডিট ডিপার্টমেন্ট হেড। ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। ওকে। এমআইএস এ। আহ, হ্যাঁ, ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি জিএমআইএস এ। আর হচ্ছে আমি লাস্ট 11 ইয়ার্স আপনার আবুল খের গ্রুপে ছিলাম অ্যাজ এ সিনিয়র অফিসার, তাও এমআইএস ডিপার্টমেন্টে। ওখান থেকে এখানে ডিপার্টমেন্ট হেড হিসেবে আসছি আর কি। আবুল খায়ের কোন বেসিক্যালি ইউনিটে আমার ছিলেন? আবুল খায়ের কোন মোটামুটি ইউনিটে? এটা কি? এমআইএস ছিলাম, এমআইএস এ ছিলাম, না, এমএস তো সেম একটা, ডিপার্টমেন্ট। এমএস তো একটা জাস্ট একটা ডিপার্টমেন্ট। আমি বলতেছি কোন ইউনিট, এটা কি স্টিলের ইউনিট বা ধরেন যে এটা কি টিন শেডের না, ইউনিট ওটা বা কোনটা? কনজিউমার, কনজিউমার। কনজিউমার ইউনিটে। আচ্ছা আচ্ছা, ওকে। রাইট, রাইট। তো আমার মোটামুটি ডাটা অ্যানালাইসিস সম্পর্কে বেসিক ধারণাগুলো আছে। স্লটিং বা একেবারে এক্সেলের ভিলুকআপ, এক্সলুকআপ, তারপরে পাইভট টেবল, এই সমস্ত কাজগুলো পারি। কিন্তু আমি আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু মানে আরো অ্যাডভান্স লেভেলে শিখতে চাচ্ছি আর কি। আপনাদের এমনি আপনার এই ক্লাস মডিউল গুলো দেখছি, তো কিছু কিছু জিনিস আমার জানা আছে আর কিছু কিছু জানা নাই। ওকে। ওই জন্য জাস্ট ওই আমার এখন যে অভিজ্ঞতা এবং যে লেভেলে কাজ করতেছি এটাকে আমি আপার লেভেল নিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই। আপনার সাথে আরো অনেক কথা হবে। আমি কাজ করতেছি হলেন যে পলিমার এবং গ্যালভানাইজিং ইউনিটে। আপনাদের আবুল খায়ের তো মনে হয় পলিমার আছে, মনে হয় পলিমার ইউনিট আছে মনে হয় আবুল খায়ের। ওকে। আচ্ছা, নেক্সট আমরা যাই হলেন যে আরেকজনের নাম বলি। আহ,
আপন কর বলেছে, মিজান ভাই বলেছে, রিফাত সানা, could you please introduce yourself? আমি রিফাত শাহরিয়ার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমআইএস ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। Okay. আমি ফার্স্ট ইয়ার, সেশন 24-25। আমি এই সম্পর্কে প্রথমেই আমার ডিপার্টমেন্টের যেহেতু আছে, এই জন্য আমি একটু ধারণা বেশি নিতে চাচ্ছি। পরবর্তীতে আমি হচ্ছে বিজনেস অ্যানালাইসিস এর কোর্স করবো, তাই জন্য ডাটা দিয়ে ওইগুলোর সাথে রিলেটেড আছে, এই জন্য আমি জানতে চাচ্ছি, Okay, thank you so জানতে মানে much. পুরোটা শিখতে চাচ্ছি। Okay. সানাউল করিম, আপনি একটু ইন্ট্রোডিউস করেন নিজেকে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানাউল করিম। জি, আমি হেপাগ্লোয়েড নামে একটা শিপিং কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে আছি। কোনখানে তো আমাকে একটু আমার এখানে আরেকবার বিশেষ বলেন। করে আগ্রহ আছে হচ্ছে পাওয়ার বিআই নিয়ে, মানে যেখানে কোম্পানির নামটা একটু যেগুলো বলেন আমি আমাকে। আমার পরবর্তীতে বিভিন্ন আমি এখানে শুনতে পাচ্ছেন। কোম্পানির নামটা শুনতে পারি নাই, আরেকবার বলেন কোম্পানির নামটা। আমি আছি শিপিং কোম্পানি হেপাগ্লোয়েড। ক্লয়েড অর গ্লয়েড? জি, ওকে, লয়েড। লয়েড, ওকে। এটা কি বাংলাদেশ তো আমি কোম্পানি এখানে নাকি? সেলস ডিপার্টমেন্টে। বাংলাদেশ কোম্পানি নাকি এটা একটা বাইরের? ফরেন কোম্পানি। ওকে। তো আচ্ছা, আমি এখানে এই প্রোগ্রামে আগ্রহী এই কারণে যে আমার বিশেষ করে আগ্রহ হচ্ছে পাওয়ার বিআই নিয়ে, যেটা আমি প্রেজেন্টেশনের জন্য বা আমার ক্যালকুলেশন এবং অ্যানালাইসিসের জন্য আমি এটা ইউজ করতে পারবো, সেই জন্য আমি আগ্রহী হয়ে এটাতে অনবোর্ড করেছি। ওকে। ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, অপু, ডাকনাম অপু, ইয়াসিন বললে হবে, সমস্যা নেই। ওকে, তো আমি বেসিক্যালি এখন বর্তমানে ঢাকাতে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝিনাইদহ। জি, আমি বর্তমানে আছি হেমকো কর্পোরেশনের একটা সিস্টার কনসার্ন লাইফস্টাইল ব্র্যান্ড কোয়াকের এমআইএস অফিসার হিসেবে আছি। ওকে, আমার হেড অফিস হচ্ছে মেরুলবাটাতে। তো এখানে একটা সফটওয়্যার চলে যেটা হচ্ছে যে পজ সিস্টেম, পজের মাধ্যমে এখানে সেল সিস্টেমটা চলে আর কি। তো এই পজ সফটওয়্যারটা মেনটেন করি এবং অ্যাডমিন হিসেবে আছি। এর সঙ্গে আরো অডিট রিলেটেড কিছু কাজ আছে, সেগুলো করা হয়। তো এক্সেল এর মাধ্যম দিয়ে আমি অ্যানালিসিস করি। তো এক্সেলে এখনো আমার আমি চাচ্ছি আরো কিছু জানার। আর সেক্ষেত্রে পাওয়ার বিআইটা অনেকটা হেল্পফুল। আমি বেশ কিছু দেখছি যে পাওয়ার বিআইটা আরো অ্যাডভান্স। তো সেক্ষেত্রে পাওয়ার বিআই সম্পর্কে একটু আরো বেশি জানা বা এক্সেল সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ। আর বেসিক্যালি মূলত আমার একজন ডাটা অ্যানালাইসিস হওয়ার ইচ্ছা আছে। সেক্ষেত্রে ধীরে ধীরে আগাম আর কি। থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আরাফাত ভাই। ওকে, আমি একটু স্ক্রিন একটু প্রেজেন্ট করতে চাই। আর আজকের ওরিয়েন্টেশন ক্লাস হলেও আজকের কিছুটা ডিফারেন্স হবে ফ্রম দি ওরিয়েন্টেশন ক্লাস থেকে, ঠিক আছে? যেহেতু আমি গতকালকে একটা সেমিনার নিয়েছিলাম, তো ওই সেমিনারটা যেহেতু নিয়েছি, ওই সেমিনারের সুবাদে আপনাদের ওইখানের কিছু ম্যাটেরিয়ালস আপনাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? হোপফুলি ইউ উইল এনজয় ইট। ওকে, আর এখানে ছোট ভাইয়া একজন আছে, খুবই ছোট, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। তো সেও কিছু আসলে ধারণা পাবে নাকি? জি, একটু ইন্টারাপ্ট করছি, সরি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া হচ্ছে স্টার্ট করতে করতে আমি একটু কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই আমাদের হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু ফিল আপ করে নেবেন। জাস্ট আপনাদের ফুল নেম, ইমেল এন্ড ফোন নাম্বার দিতে হবে। এই ফর্মটা কাইন্ডলি একটু ফিল আপ করে নেবেন। এন্ড আপনাদের হচ্ছে ক্লাসরুম একটা তৈরি করা হয়েছে। আমরা ইতিমধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসরুমের ইনভাইটেশন লিংকটা দিয়ে দিয়েছি, সবাই মেবি পেয়ে গিয়েছেন। সবাই হচ্ছে ক্লাসরুমে অ্যাড হবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড আছেন। আপনাদের হচ্ছে আমরা ওয়েবসাইটের অ্যাক্সেসটা খুব শীঘ্রই দিয়ে দিব। এন্ড আমাদের হচ্ছে কমিউনিকেশন সবকিছু হোয়াটসঅ্যাপে থ্রুতে হবে। আমাদের জয় ভাই আছে, আমি আছে, আমাদের প্রতিষ্ঠানের সাথী ভাই আছে। আমাদের থেকে যে কোনো সময় আপনারা যে কোনো সাপোর্ট নিতে পারবেন, আশা করি প্রবলেম হবে না। এন্ড আপনাদের হচ্ছে ক্লাস লিংক বা
আদার্স যে কোনো বিষয় জয় ভাই মেবি আজকে মেবি অনেকটা গুছিয়ে দিবেন, যদি গুগল ক্যালেন্ডার ভাই ইউজ করতে চায়, আদারের এটা শুধুমাত্র এটা আগামীকালকে, লিংকটাই দিয়ে এটা দিতে আমরা চায়, এটা ভাইয়ের আগামীকালকে ইচ্ছা। বা ওকে, পরের দিন করব, সমস্যা নেই। ওনাদের ইমেল অ্যাড্রেস সবকিছু পেয়ে গেলে আচ্ছা আমরা ঠিক আছে, পরের দিন করব, কোনো অসুবিধা নেই। জি আহ, থ্যাংক ইউ ভাই, আমি তাহলে লিভ নিচ্ছি ভাই, কোনো যদি অসুবিধা নেই। পারমিশন দেন। আচ্ছা, এটা আসলে আমি থ্যাংক ইউ। যেখানে আমি যেটা ফাউন্ডার, আমি ওইখানে সেমিনার নিয়েছিলাম। সেমিনারটার উদ্দেশ্য ছিল যে ডেটা এবং বিজনেস অ্যানালিটিক্স ক্যারিয়ারে পাথওয়ে সম্পর্কে আসলে একটা ধারণা নেওয়া, ঠিক আছে, এছাড়া কিছু না। তো যেহেতু আপনারা আমাদের এই ব্যাচের স্টুডেন্ট, তো এই ব্যাচে আপনারাও যেন একটা ধারণা নিয়ে থাকেন যে আসলে যে ডেটা এন্ড বিজনেস অ্যানালিস্টদের কাজ কি এবং এর রেসপন্সিবিলিটি এন্ড ডিউটিস আর হোয়াট আর দি ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস নাকি। আচ্ছা, আমার সম্পর্কে একটু ছোট করে বলি। আমার নাম জয়দন চাকমা। আমি মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। আমি এখন বর্তমানে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। আর আমি ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর ডিজিটাল হিল ভ্যালিতে। আর পাশাপাশি আমি গ্রেট বাংকার ক্রাইজোটেকে আমি মেন্টর হিসেবে কাজ করে থাকি, ঠিক আছে। আর আমি আমার প্রিভিয়াস হিস্টোরি যদি বলেন, আমার নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আমি ওখানে দীর্ঘ 5 বছর ধরে কাজ করেছি সফটওয়্যার ডেভেলপার। আর এর আগে আমি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে মাস্টার্স এন্ড আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসেবেও 6 মান্থস কাজ করেছি। ওকে, আমরা আসি যে আসলে আমাদের এই সেমিনারের কন্টেন্ট ছিল যে ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স কি, ঠিক আছে, এবং ডিফারেন্স বিটুইন দিস টু এই কি বলে ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স রেসপন্সিবিলিটি গুলো কি। হ্যাঁ, তারপরে ছিল যে আসলে এটা কি আসলে যে কেউ হইতে পারে নাকি জাস্ট কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ডের পার্সনরা হইতে পারে, ঠিক আছে। তারপরে এই টুলগুলো এখানে এই ইন্ডাস্ট্রিতে শার্পেন হওয়ার জন্য, এই ইন্ডাস্ট্রিতে প্রসপার হওয়ার জন্য, এই ইন্ডাস্ট্রিতে বেস্ট এক্সপার্ট হওয়ার জন্য আপনার কি কি টুলস জানা উচিত, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড ভেরিয়াস রোলস ইন ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স। নর্মালি ডেটা এন্ড বিজনেস অ্যানালিস্ট হিসেবে রোল আছে, এর বাইরেও যে রোলগুলো প্লে করা হয় অন্য ধরনের রোলের নাম থাকে, বাট সেম সিমিলার রেসপন্সিবিলিটি গুলো নিয়ে কাজ করা হয়, এই ধরনের কিছু রোল আছে। তো এই রোলগুলো কি কি হইতে পারে এটা সম্পর্কে বলবো। তারপরে ইম্পর্টেন্স অফ ইন্টার্নশিপ, ঠিক আছে, ইন্টার্নশিপের ইম্পর্টেন্স কি, আর মাস্টার ইন্টারভিউ প্রিপারেশন গুলো কিরকম হয়, জব রেডিনেস কিরকম হয় এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করতে চান এবং ভবিষ্যতে টপ পজিশনে যদি যেতে চান নাকি। ওকে, কারোর যদি কোনো কোয়েশ্চন আসে, ইউ ডোন্ট নিড টু হেসিটেট, জাস্ট আস্ক, ঠিক আছে। আপনাদের যদি মাইন্ডে কোনো কিছু আসে আপনারা এটা ফেলে রাখবেন না যে ভাইয়া কথা বলতেছে আমি আধা ঘন্টা পরে বলি, ঠিক আছে। আপনারা আমাকে পজ করাবেন, আপনারা ডিরেক্টলি কথা বলবেন, ঠিক আছে, ডিরেক্টলি কোয়েশ্চন করবেন, ঠিক আছে। আমার কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার? ওকে, সো আমরা আসি ডেটা অ্যানালিস্টদের কি কাজ, ঠিক আছে। এখানে ইংলিশে লেখা আছে, আমি শুধুমাত্র বাংলায় বলি খুব সুন্দরভাবে। আমাদের র ডেটা থাকে। র ডেটা বলতে বলা হয় কি যে এখান থেকে আসতেছে ওইখান থেকে আসতেছে। ফর এক্সাম্পল আমি সেলস এর কথা বলি, যে সে ধরেন যে আমি সেলসে আমার আন্ডারে কাজ করে 263 জন, ঠিক আছে। সবাই 263 জনের ভিতরে 32 জন এএসএম, এরিয়া সেলস ম্যানেজার, ওই 32 জন তাদের আন্ডারে যারা কাজ করেন তাদের রিপোর্ট গুলো তারা আমাদেরকে পাঠায় এক্সেলে। তো দিজ আর দি অ্যাকচুয়ালি র ডেটা, ঠিক আছে। তো ওই র ডেটাকে আপনি ক্লিন করে, ঠিক আছে, ডাটা ক্লিনসিং করে সুন্দর করে ওইখান থেকে প্যাটার্ন বের করা, ট্রেন্ড বের করা, ইনসাইটস বের করা, দিস ইজ হোয়াট ডেটা অ্যানালিস্ট ডু, ঠিক আছে। এবং এটার মাধ্যমে তারা কি করে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক গুলো ইমপ্লিমেন্ট করে বিভিন্ন টুলস এর মাধ্যমে ট্রান্সফর্ম করে ডেটাকে ট্রান্সফর্ম করে মিনিংফুল ইনফরমেশন বের করে যেন ডিসিশন মেক করা যায় ওইখান থেকে। ক্লিয়ার বিষয়টা? হোয়াট ইজ ডেটা অ্যানালিস্ট ডু, ঠিক আছে। তাহলে বিজনেস অ্যানালিস্টরা এখান থেকে ডিফারেন্স কি, ওদের এখান থেকে ডিফারেন্স কি? বিজনেস অ্যানালিস্টরা তাদের প্রাইমারি কাজ হলো যে ডেটা অ্যানালাইসিসের কাজগুলো করা, প্রাইমারি কাজ। দেন ওইখান থেকে ডিসিশন মেকিং করা। বিজনেস অ্যানালিস্টরা কিন্তু ডিসিশন মেক করতে পারে, ডেটা অ্যানালিস্টরা কিন্তু জাস্ট ডেটাকে আনকভার করে ডেটা প্যাটার্ন, ট্রেন্ডস, ইনসাইটস গুলো বের করে, সে ধরেন যে এই যে আমাদের এখানে হেড অফ এমআইএস আছে একজন, তাকে দিয়ে দিল, উনি ডিসিশন নিবে কি করার। বাট বিজনেস অ্যানালিস্টরা তারা কি করে, তারা ডেটা অ্যানালাইসিসও করে, তারা সবকিছু করে, তারা করার পরে তারা ডিসিশন নেয়, ঠিক আছে। তাদের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে, ঠিক আছে। তারা ডিসিশন নিয়ে ওই ডিসিশন গুলো ম্যানেজমেন্ট লেভেল ওই ডিসিশন গুলো কি করে অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো এদের ভিতর কি আছে,
স্পেসিফিক বিজনেস ডোমেনের নলেজ থাকে, তাদের বিজনেস অ্যানালিস্টদের স্পেসিফিক ডোমেন নলেজ থাকে। ফর এক্সাম্পল আমি যেহেতু পলিমার অ্যান্ড গ্যালভানাইজিং ইউনিটে কাজ করি, আমার কিন্তু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো ধারণা আছে, ঠিক আছে, আমার কিন্তু এই ডোমেন সম্পর্কে ভালো ধারণা আছে, বিজনেস ডোমেন বলা হয়, ঠিক আছে। তো বিজনেস ডোমেনে আমার ভালো ধারণা আছে, ঠিক আছে। তো আমি বিজনেসে এই স্পেসিফিক বিজনেস ডোমেনে কিভাবে ডাটা অ্যানালাইসিস করে ডিসিশন মেক করব, দিস ইজ হোয়াট মাই রোল, ঠিক আছে। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? ডেটা অ্যানালিস্টদের কি কাজ, বিজনেস অ্যানালিস্টদের কি কাজ, বাট বোথ আর প্লে অলমোস্ট সিমিলার রোল। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ঠিক আছে, ডেটা অ্যানালিস্টদের বিজনেস অ্যানালিস্টদের ফাউন্ডেশন স্কিল হলো কি? ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। তো ডেটা অ্যানালিটিক্স ইজ এ ফাউন্ডেশন স্কিল ফর বিজনেস অ্যানালিস্ট, ঠিক আছে। ডেটা অ্যানালিস্টদের জন্য এটা কোর স্কিল, ডেটা অ্যানালাইসিস করা, বাট বিজনেস অ্যানালিস্টদের জন্য এটা কিন্তু ফাউন্ডেশন স্কিল, ঠিক আছে। বিজনেস অ্যানালিটিক্স ইনভলভ অ্যাপ্লাইং ডেটা অ্যানালিটিক্স টেকনিক্স, তারা কি করে অ্যাপ্লাই করে ডেটা অ্যানালিটিক্সের টেকনিকগুলো টু স্পেসিফিক বিজনেস প্রবলেম, যেমন কি পলিমার এবং গ্যালভানাইজিং এ আমি বিজনেস প্রবলেমের উপর অ্যাপ্লাই করে থাকি। আর ডেটা অ্যানালিস্টরা কি করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতে পারে, যে কোনো ইয়াতে কাজ করতে পারে। যেমন আমি যদি এখানে যদি 5 বছর থাকি পলিমার এবং গ্যালভানাইজিং এ, আমি কিন্তু অন্য ফিল্ডে বা অন্য কোনো ডোমেনে অন্য ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি ওই ধরনের এক্সপার্টিস হব না, ঠিক আছে, অন্য ধরনের ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি জব পাবো না। বাট ডেটা অ্যানালিস্টদের এই সুবিধা আছে যে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঘুরে ঘুরে তারা কাজ করতে পারে, তাদের ডিসিশন মেকিং এর কোনো ইয়া নাই। বাট আমি যদি আবার ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি নিজেকে পরবর্তীতে চেঞ্জ করতে চাই, আমি কি চেঞ্জ করতে পারবো বিজনেস অ্যানালিস্ট থেকে, আমি তখন অন্য ইন্ডাস্ট্রিতেও সুইচ করতে পারবো। বোথ ফিল্ডস রিকোয়ার্ড এ স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবলেম সলভিং, ঠিক আছে। ডেটা এন্ড স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবলেম সলভিং স্কিলস তাদের কি থাকতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট হলো যে আমি যদি এই ইন্ডাস্ট্রিতে সাকসেস করতে চাই তাহলে আপনার কি লাগবে? শুধুমাত্র এই 5টা জিনিস মনে রাখতে হবে। এগুলো কি মনে রাখা এবং এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। প্রবলেম সলভিং, আপনার অবশ্যই প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে, ঠিক আছে। গদবাদা আমরা যেরকম বিসিএস এর সময় যেরকম গদবাদা নিয়ম পড়ে থাকি, গদবাদা মুখস্থ করে আনসার দিলাম, এরকম না, ঠিক আছে। প্রবলেম সলভিং, ক্লিয়ার কাট প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে আপনার, ঠিক আছে। কিউরিসিটি মাইন্ডসেট থাকতে হবে, যে এটা কেন হইলো, ওইটা কেন হইলো, এটা কি কারণে হলো, কেন এভাবে ডিসিশনটা নেওয়া হলো, ঠিক আছে, এই ধরনের কিউরিসিটি থাকতে হবে আপনার। কমিউনিকেশন, আপনার অবশ্যই ক্লিয়ার অ্যান্ড কাট কমিউনিকেশন থাকতে হবে। কমিউনিকেশন বলতে কি, খুব লাউড স্পিকার হইতে হবে আপনাকে, পাবলিক স্পিকার আছে না, এরকম লাউড স্পিকার হইতে হবে আপনাকে। আপনার প্ল্যান নিয়ে আপনাকে কমিউনিকেট করতে হইলে আপনাকে খুব সুন্দরভাবে বুঝাইতে হবে, তারা যেন ইজিলি কমিউনিকেট করতে পারে। কারণ এজ এ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট আপনার ডেটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। ডেটা আন্ডারস্ট্যান্ড করতে হইলে কাদের সাথে কাজ করতে হবে, যারা এই ডেটা নিয়ে মেইনলি ইনভলভ থাকে, যাদের কাছ থেকে ডেটাটা আসে, তাদের সাথে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে। ম্যানেজমেন্টের সাথে আপনার কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে। আপনি একটা ম্যানেজমেন্টের কাছে আপনি ডিরেক্টলি গিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হবে না ওইটা হবে না, ঠিক আছে। কিভাবে কথা বলতে হয় ম্যানেজমেন্টের সাথে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টরা সরাসরি ম্যানেজমেন্ট লেভেলের সাথে কাজ করে থাকেন, ঠিক আছে। আমি যেমন ডিরেক্টলি ডিএমডির সাথে কাজ করে থাকি আমাদের আনোয়ার গ্রুপে, ঠিক আছে, ওয়াইস স্যার। তো আপনি যখন তার সাথে কাজ করবেন নানা ধরনের বিষয় চিন্তা করে কথা বলতে হবে, হুটহাট করে আপনি বলতে পারবেন না। যখন ডিএমডি স্যার আমাকে জিজ্ঞেস করে আজকের আমাদের প্রজেকশন কেন ফেল হইলো, আপনি যদি বলেন যে আমাদের এক্সিকিউটিভরা ভালো করতেছে না সেজন্য ফেল করলো, না, দিস ইজ নট রাইট আইডিয়া, ঠিক আছে। ডেফিনেটলি তারা ভালো করে নাই, বাট হোয়াট ইজ দি বিহাইন্ড দি রিজন দ্যাট দে ফেল দি প্রজেকশনস, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে যে স্যার তারা ফেল করেছেন বিকজ অফ দি ওয়েদার and because of the কি বলে যে because of the outside কি বলে যে আউটসাইড ওয়েদার, এই কি বলে যে আউটসাইড ওয়েদারের কারণে তারা মুভ করতে পারতেছিল না, তারা এগুলোকে বিক্রি করতে পারতেছে না। লটস অফ শপস আর অলরেডি ক্লোজ ডিউ টু দি রেইন, ঠিক আছে। এইভাবে আপনাকে সুন্দরভাবে এই জিনিসটা বলতে হবে কেন আসলে প্রজেকশনগুলো ফেল হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে যদি ম্যানেজমেন্টকে বলতে না পারেন, আপনি যদি শুধুমাত্র ডেটা দেখেন, ডেটা থেকে বলেন যে স্যার ওরা ফেল করছে, তখন কি করবে ম্যানেজমেন্ট, তখন যে কজন ফেল করবে তাদেরকে ছাঁটাই করে ফেলবে।
বাট সেজন্য কথা বলা, কমিউনিকেশন করা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস ইন্ডাস্ট্রি। ঠিক আছে, অ্যাডাপ্টেবিলিটি, আপনি কথা বলতে পারেন না, নো ইস্যুস, আপনার ম্যানেজমেন্ট, আপনার সাথে যে সিনিয়র তারা কিভাবে কথা বলে তাদের কাছ থেকে শিখা, এবং এই যে আপনারা এখানে শিখতে আসছেন, ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা কি করতেছেন, অ্যাডাপ্টেবিলিটি, আপনারা নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু টেকনিক স্কিল শেখার জন্য এখানে আসছেন। সো দিস ইজ অ্যাডাপ্টেবিলিটি। নতুন টেকনিকের সাথে, নতুন এনভায়রনমেন্টের সাথে, নতুন এরার সাথে আপনারা কি হচ্ছেন, কানেকশন হচ্ছেন। লার্নিং মাইন্ডসেট, অবশ্যই লার্নিং মাইন্ডসেট থাকতে হবে। আপনি এখান থেকে পাওয়ার BI শিখে গেছেন, that is the end of the learning your career path? No, you have to learn more and more। ঠিক আছে, তো আপনার এই জিনিসটা থাকতে হবে, লার্নিং মাইন্ডসেট থাকতে হবে। ঠিক আছে, আমার থেকে জুনিয়র সে, তার কাছ থেকে আমি কিছু শিখবো না, নো, দিস ইজ নট রাইট ওয়ে। ঠিক আছে, সে যদি আপনার থেকে জুনিয়র, সে যদি আপনার থেকে বেশি পারে, নো ইস্যুস, আপনি তার কাছ থেকে শিখেন, তাকে আরো ইউটিলাইজ করেন, তাকে দাবাবেন না। ঠিক আছে, তা আপনি হয়তো মনে করেন যে হ্যাঁ সে তো আমার থেকে ছোট বাট অনেক স্কিলফুল, তাকে যদি আমি বেশি ছাড় দিই তার স্যালারি আমার থেকে বেশি হয়ে যাবে, সে আমাকে টপকায় যেতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আপনি তাকে লার্নিং, তার কাছ থেকে আপনি শিখে তার কাছ থেকে আরো বেশি ভালো কিছু করতে পারেন। বাট আপনি যদি তাকে দাবিয়ে রাখতেন তাহলে তার কাছ থেকে কিছু শিখতেও পারবেন না, সে পরবর্তীতে 1 থেকে 2 বছর পরে সে এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আমাদের এই ধরনের ইন্ডাস্ট্রিতে এইগুলো খুব খুব হয়। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে কি বের হয়ে আসতে হবে। ক্লিয়ার? ওকে, কমন ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স টুল। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনার কিছু বিজনেস অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিয়াল টুলস লাগবে, যেগুলো জানা খুবই খুবই জরুরি, আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। একটা হলো যে এক্সেল, খুবই খুবই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে আপনাকে যদি ভালো করতে চান। এখন আফটার 15 years later also Excel will be accelerate in our industry। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? এক্সেলটা খুবই ইম্পর্টেন্ট। এক্সেলের পরে আছে পাইথন, এসকিউএল আর আরডব্লিউ, পাওয়ার BI, এই তিনটা থেকে যে কোনো একটা শিখলেই হবে। ঠিক আছে, তো আমাদের পাইথনটা কেন প্রয়োজন? অনেক ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত পাইথনের সাথে কাজ করে না, বাট আপনি যদি পাইথন পারেন আপনার সিভিটা অনেক ভারী হবে। আপনি যদি কোথাও অ্যাপ্লাই করেন, আপনি 10 জনকে ছাড়িয়ে আপনি সামনে এগিয়ে থাকবেন অন্যদের থেকে। দ্যাট ইজ পাওয়ারফুল। আমি এটার একটু রিয়েল এক্সাম্পল দিই। গত মাসে মনে হয় প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, তো এই যে বৃষ্টিটা হবে, এই সময় বিজনেস আমরা করতে পারবো না, এটা আমরা অলরেডি জেনে গিয়েছিলাম। কিভাবে? আমি এর 2 মাস আগে টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে, পাইথনের মাধ্যমে ফোরকাস্ট করেছিলাম, ওয়েদার ফোরকাস্ট করেছিলাম। তো ওয়েদার ফোরকাস্ট করার কারণে আমি ম্যানেজমেন্টকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা একটা অফার দেন, এই অফারটার মাধ্যমে যত পারেন টাকাগুলো ঘরে নিয়ে আসেন, যত পারেন ডিলারদের কাছ থেকে আপনারা অর্ডার নিয়ে টাকা ঘরে নিয়ে আসেন, কারণ গত মাসে আমাদের কি হবে না, সেল হবে না ওইরকম। ঠিক আছে, তো এই ধরনের আমি কি দিয়েছিলাম, আমরা অফার দিয়েছিলাম। তো এই অফারের কারণে আমরা কি করেছিলাম, লটস অফ অ্যামাউন্ট আমরা আর্ন করতে পেরেছিলাম। তার পরবর্তীতে যখন বৃষ্টিটা শুরু হয় তখন কিন্তু আমাদের সেল হয় নাই। তো ওই সময় আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে চলে গেছিলাম, যে সেল না হলেও কোনো অসুবিধা নাই, আমাদের রিকভারি হয়ে গেছে অলরেডি। তো দিস ইজ হোয়াট পাইথন পাওয়ারফুল দেয়ার। ঠিক আছে, এসকিউএল, যারা এখানে সবাই এমআইএস আছেন আপনারা জানেন হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ এসকিউএল, তাই না? এসকিউএল দিয়ে আমরা ডাটা স্টোর করে থাকি, এখান থেকে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, বা যদিও বা আমরা করি কি, আমরা এখনো ওইভাবে নন ট্যাগ বা বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টদেরকে এসকিউএল দিয়ে কাজ করতে দিই না, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট থাকে। কোনো কিছু যদি ঝামেলা হয়ে যায় সেজন্য আমরা এই ভয় দিই না। ঠিক আছে, বা আস্তে আস্তে আফটার 6 or 7 years later SQL also be part of this data and business analytics industry। ঠিক আছে, তো যারা মনে করতেছেন যে আমি এখনই SQL না শিখলে হবে, নো, আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। ঠিক আছে, আপনি অন্যদের থেকে বেশি এক্সপার্ট হবেন আফটার 5 years later, যখন আপনি এখন থেকে শেখা শুরু করবেন। ঠিক আছে, আরডব্লিউ, পাওয়ার BI দিয়ে কি করতে হবে আমাদেরকে, ডাটা ভিজুয়ালাইজেশন, প্রেজেন্টেশন, ইটস মাচ মোর ইম্পর্টেন্ট। আমরা যখন এক্সেলের সাথে যখন কোলাবোরেট করে যখন পাওয়ার BI ট্যাবলিউ বা আর দিয়ে যখন ডাটা ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস গুলো করতে পারবো, তখন আমাদের ম্যানেজমেন্ট বুঝতে পারবে যে না আসলে কি হচ্ছে, তারা যেন ভিজুয়ালি অ্যাপিলিং, তারা যেন ভিজুয়াল করতে পারে, তাদের মাইন্ডে যেন জিনিসগুলো যেন ঢুকে, সেজন্য আমাকে কি করতে হবে, ভিজুয়াল প্রেজেন্টেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ওকে,
নেক্সট হলো যে আমি এটা এটা পড়াচ্ছি না, এটা অন্য আরেকটা বিষয়। আমরা এখন আসি আন্ডারস্ট্যান্ড ভেরিয়াস রোলস ইন ডেটা অ্যান্ড বিজনেস। যারা স্পেসিফিক্যালি সিএসসি, ডেটা সায়েন্স বা আদার যেমন আদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তাদের জন্য হলো যে এই সাইডেরটা, হ্যাঁ, তারা হলেন যে বাম সাইডেরটা, তারা ডেটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার, বিআই ডেভেলপার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইটিএল ডেভেলপার, এই ধরনের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের অ্যানালিস্ট হতে পারেন তারা। আবার অন্যদিকে যদি দেখেন বিবিএ, ফাইন্যান্স, ব্যাংকিং বা ন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেশনাল যারা আছেন, ইভেন কেউ যদি ম্যাথমেটিক্স নিয়েও পড়ে থাকেন, তারাও কিন্তু এখানে কি হতে পারেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যানালিস্ট হতে পারেন। ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, কাস্টমার ইনসাইটস, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, রিস্ক অ্যানালিস্ট। বাংলাদেশে ব্যাংকে রিস্ক অ্যানালিস্টদের খুব খুব প্রয়োজন। আপনি যদি কোনো একটা জায়গায় যদি এক্সিকিউটিভ হিসেবে কাজ করে থাকেন, এই যে অডিটে, তারপর রিস্ক অ্যানালিস্টে হিসেবে 5 to 10 ইয়ার যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনার কতটা ডিমান্ড হবে আপনি চিন্তা করে দেখেন, ঠিক আছে। ব্যাংকে আপনি সরাসরি তখন জয়েন করতে পারবেন। তো এদের ডিমান্ড কিন্তু কমবে না, এদের ডিমান্ড আরো বাড়বে। কারণ কি, রিস্ক, বিজনেস যত গ্রো করে রিস্ক তত বেশি হয়। বাংলাদেশ কি আগে কত ছিল, পুয়ার ডেভেলপমেন্ট কান্ট্রি ছিল না, ওখান থেকে কি ডেভেলপমেন্ট কান্ট্রি, এখন এর থেকে আরো বেশি লেভেলে চলে যাবে, ঠিক আছে। তখন যত বেশি উপরে উঠবে তত বেশি রিস্ক হয়, ঠিক আছে। তো রিস্ক অ্যানালিস্টদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। ডেটা গভর্নেন্স অ্যানালিস্ট বিশেষ করে এনজিওতে নেয়, ঠিক আছে। তো এই ধরনের বিষয় আছে। রোলস ওপেন অ্যাক্রস অল ব্যাকগ্রাউন্ড, সব ব্যাকগ্রাউন্ডের লোকেরা এই ধরনের রোলগুলোতে তারা ফিজিবল এবং তারা অ্যাপ্লাই করতে পারে, যে কেউ, ঠিক আছে। তো এগুলো হলো যে এই ধরনের রোল, যেখানে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট খুবই কমন, ঠিক আছে। ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট আছে, সাপ্লাই চেইন অ্যানালিস্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছে, ঠিক আছে। অপারেশনস অ্যানালিস্ট, যারা আপনারা এমআইএস না, তারা অপারেশনস অ্যানালিস্ট হতে পারেন, ঠিক আছে। তারা মার্কেট অ্যানালিস্ট হতে পারেন, তারা এই যে কি বলে অ্যানালিটিক্স ম্যানেজার, তারপরে এই ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট, প্রোডাক্ট অ্যানালিস্ট, আপনাদের জন্য এই ধরনের রোলগুলো খোলা আছে, ঠিক আছে। তারপর দেখেন কিছু অড রোলস আছে যেগুলো সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বাট এই রোলগুলোতেও যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনারা জানেন না, ঠিক আছে। এগুলো কি, রিসার্চ অ্যানালিস্ট, পলিসি রিসার্চ অ্যানালিস্ট, ডেটা জার্নালিস্ট, সোশ্যাল ডাটা সায়েন্টিস্ট, পাবলিক পলিসি ডেটা অ্যানালিস্ট, ইভালুয়েশন স্পেশালিস্ট, এই ধরনের বিষয়গুলো, হ্যাঁ। তারপরে ইন্টার্নশিপ খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে যে ছোট ভাই একজন আছে, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, ওই ভাইয়ের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট সে যদি ইন্টার্নশিপ পায়, ঠিক আছে। তো এখানে ইন্টার্নশিপ পেলে কি সুবিধা হবে, তার জন্য রিয়েল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স পাবে, ঠিক আছে, প্রজেক্ট করতে পারবে ওই সময়। নেটওয়ার্কিং অপরচুনিটি, সে যেখানে ইন্টার্নশিপ পাবে ওইখানে কি নেটওয়ার্কিং গড়ে তুলতে পারবে। সে যদি ওখানে বেস্ট ওয়ার্ক ডান করতে পারে তাহলে ওইখানে তার কি জব হবে, ক্যারিয়ার এক্সপ্লোর করতে পারবে, স্কিল ডেভেলপ করতে পারবে, এমপ্লয়াবিলিটি বুস্ট করতে পারবে, পটেনশিয়াল জব অফারও পাবে, কারণ কি তার অলরেডি এক্সপিরিয়েন্স চলে আসবে, ঠিক আছে। ইন্টারভিউ প্রসেস, এই ধরনের ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, রিসার্চ অ্যানালিস্ট, যত ধরনের অ্যানালিস্ট জবগুলো আছে এগুলোতে সাধারণত মিনিমাম 3টা ইন্টারভিউ হয়। এর উপরে যতগুলো হয়, আমি আনোয়ার গ্রুপে 5টা ইন্টারভিউ দিয়েছি, ঠিক আছে। আপনারা কি কল্পনা করে দেখছেন যে 5টা ইন্টারভিউ হয় বাংলাদেশে কোনো একটা কোম্পানিতে? না, আমি 5টা ইন্টারভিউ দিচ্ছি কিন্তু, ঠিক আছে। তো প্রথম স্টেজ ইন্টারভিউ হয়, ইনিশিয়ালি এইচআর নেয়, ঠিক আছে। ইনিশিয়াল ইন্টারভিউ এটা ফোন কলের মাধ্যমে নেয়, আবার অফিসে এসেও ডাকতে পারে, ঠিক আছে। ওইখানে জাস্ট আপনার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার সিভিতে আপনি যা যা লিখছেন সবকিছু ঠিকঠাক আছে না, সে একটু দেখবে আপনার বিহেভিয়ার ঠিকঠাক মতো আছে কিনা, হ্যাঁ, আপনার লুকস তার কর্পোরেট কালচারের সাথে যায় কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো তারা দেখে। যদি ওখানে সবকিছু পায়, সেকেন্ড ইন্টারভিউ, টেকনিক্যাল ইন্টারভিউ, সেখানে আপনাকে টেকনিক্যাল কোয়েশ্চন জিজ্ঞেস করবে, প্রবলেম সলভিং জিজ্ঞেস করবে, ডাটা অ্যানালাইসিস রিলেটেড জিজ্ঞেস করবে, বিজনেস অ্যানালিটিক্সরা কি কাজ করে এগুলো নিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছে। দিস ওয়াজ দি টেকনিক্যাল ইন্টারভিউ। থার্ড এন্ড ফাইনাল ইন্টারভিউ হয় নর্মালি টপ ম্যানেজমেন্টের সাথে, স্যালারি নেগোসিয়েশন হয়, অথবা আরো বেশি বড় পজিশনে যারা থাকে তাদের সাথে আরো 4th and 5th রাউন্ডের ইন্টারভিউ হয়ে থাকে, ঠিক আছে। ইন্টারভিউ প্রিপারেশন টিপস, নর্মালি আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই কোম্পানি সম্পর্কে রিসার্চ করবেন, অবশ্যই প্র্যাকটিসের উপর থাকতে হবে। কমন এন্ড টেকনিক্যাল ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো কিরকম হয় প্রিপেয়ার হবেন, কোয়েশ্চেন নিয়ে প্রিপেয়ার হবেন, বি রেডি টু নেগোশিয়েট স্যালারি। কেউ আপনাকে বললো যে আপনি কি জয়েন করবেন, আমি আপনাকে 10,000 টাকা দিব, আপনি বলেন হ্যাঁ ভাই জয়েন করবো, সমস্যা নেই, হ্যাঁ আপনি আমাকে জাস্ট ইয়েতে দেন, অফার লেটারটা দেন, না, দিস নট দি রাইট ওয়ে। তারা আপনাকে জাস্ট পরীক্ষা করে দেখতেছে, ঠিক আছে। আপনি তখন তাদের বলবেন যে আপনি আমার স্কিল এবং অ্যালাইনমেন্ট, আপনি আমার স্কিল এবং সিভি দেখে যদি মনে হয় যে আমি
যে স্যালারি ওই স্যালারি আপনারা আমাকে অফার করেন, বাট আমার জন্য এটা ওপেন থাকবে, ওপেন ফর নেগোসিয়েশন। এইভাবে আপনার সুন্দরভাবে বলবেন, ঠিক আছে? দিস ইজ হোয়াট দি প্রফেশনাল ওয়ে টু নেগোসিয়েট স্যালারি। আর আপনি যদি অফার করে বসেন না আমি 50,000-এর নিচে স্যালারিতে জব করবো না, তাহলে ভাই আপনি কোথাও জব পাবেন না, সোজা কথা, ঠিক আছে? বাংলাদেশ ইজ ভেরি ভেরি মাচ হার্ড টু গেট এনি কি বলে এই ধরনের স্পেশালিস্ট জবগুলোতে, ঠিক আছে? আর বাংলাদেশে এইচআর গুলো এত ফালতু এইচআর, ঠিক আছে? তো সেজন্য আপনাকে টেকনিক্যালি তাদের মাইন্ডসেটের সাথে খেলতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? তাদের সাথে খেলতে হবে। আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, আর যারা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি, তাদের জন্য একটা ব্যাকআপ, তাদের জন্য একটা ভালো দিক যে তারা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়েন, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, যার কারণে তাদের সিভিতে যখনই দেখবে যে ঢাকা ইউনিভার্সিটি বা ইয়া ইউনিভার্সিটি, তারা তখন শুধুমাত্র ডিরেক্টলি স্কিলস এর দিকে যাবে, এক্সপিরিয়েন্স আছে কি না এটা দেখবে না, ঠিক আছে? আর সিজিপিএ অবশ্যই ভালো হইতে হবে, এমন না যে ঢাকা ইউনিভার্সিটির সিজিপিএ 2.65 পেয়েছি, ওকে, তারপরে আমি জব পাবো, নো, আপনি জব পাবেন না। আপনার অ্যাটলিস্ট 3 এর উপরে হইতে হবে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি আপনি কাজ করতে চান, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, নেক্সট হলো যে কোয়েশ্চন আক্স। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চন থাকে, আমার মোটামুটি শেষ। আপনাদের কোনো কোয়েশ্চন আছে? কোয়েশ্চন না থাকলে আমরা এখানে রেকর্ডিংটা বন্ধ করে দিব, আমরা এখানে ক্লাসটা শেষ করে দিব।